আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ। আমরা থাইল্যান্ডের শহর বা ব্যাংকক এলাকা বা পাতায়া এলাকার অবস্থা আমরা তুলে দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা খুবই সুন্দর চমৎকার ভাবে উপভোগ করেন। আমরা আসি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সরাসরি আপনাদেরকে থাইল্যান্ড থেকে রাস্তাঘাটের অবস্থা, এত সুন্দর চমৎকার পরিবেশ, সেটা আপনাদেরকে না দিলে কিন্তু আমাদের ভালো লাগে না। তাই ভাবলাম আপনাদেরকে একটু দিয়ে দিই। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ থাইল্যান্ডের, এটা ভাবতে অবাক লাগে যে থাইল্যান্ডের মতো দেশ এত চমৎকার, রাস্তাঘাট এত সুশৃঙ্খল, গাড়ি যার যার মতো করছে, রাস্তাঘাটের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নেই কোনো জ্যাম, নেই কোনো ঝামেলা, উপরের রাস্তা, নিচের রাস্তা, চতুর্দিকে রাস্তা সব মিলিয়ে অসাধারণ। আপনারা থাকেন আমাদের সাথে, উপভোগ করেন আমাদের লাইভ। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন। এই যে তাদের অনেক বড় বড় কোম্পানি তাদের দেশের কত সুন্দর রাস্তা, কত সুন্দর চলাচল, সব মিলিয়ে থাইল্যান্ড দেশ একটি অসাধারণ দেশ, সুন্দর দেশ। যারা ঘুরবেন, যারা দেখবেন, আপনারা চাইলে কিন্তু আসতে পারেন থাইল্যান্ডে, ঘুরে ফিরে যেতে পারেন, কম খরচে আপনি ঘুরতে পারবেন। একদম গ্রাম সাইড কিন্তু এটা, তারপরও কত সুন্দর জায়গা দেখেন। রাস্তাঘাট রয়েছে কিন্তু কোনো মানুষ হাঁটতে চড়তে দেখা যায় না। হ্যাঁ, ও আফজল ভাই, তুমি দেখো চাই অত জায়গা দিয়ে আইলাম, কোনো মানুষ রাস্তার পাশ দিয়ে কোনো আট এর বাইরে দেখছো নি? হ্যাঁ, এটা গ্রাম অঞ্চল, গ্রাম এলাকা, আপনারা দেখেন। এরপরেও এটা বলবো যে এই যে এত সুন্দর জায়গা, কিন্তু গ্রাম সাইড, তারপরেও রাস্তাঘাটে কোনো, রাস্তার পাশ দিয়ে এখন পর্যন্ত কোনো মানুষ আমরা দেখি নাই যে তারা হাঁটাচলা করছে। কারণ হচ্ছে সেই এখানকার সকলেরই কিন্তু গাড়ি আছে এবং সবাই কিন্তু যখন বের হয় তারা গাড়ি ছাড়া বের হয় না। এটাই হতে পারে একটা কারণ।
আছেন, লাইভে কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। একটা গাড়িও কিন্তু এসে ছাড়া নেই, কারণ প্রত্যেকটি গাড়িতে দেখেন গ্লাস লাগানো আছে এবং গ্লাস লাগিয়ে কিন্তু তারা গাড়ি চালাচ্ছেন, একদম ট্রাক সহ সব ধরনের গাড়ি। কালকে তোমার ফোন দিব গোবিন্দগঞ্জ আমরা সেখানে দুইজনে বুঝলি হোয়াটসঅ্যাপে ফোন দিব তারা রিসিভ করে পাঠায় 3 দিন তারপর তারা তোমার নাম্বার দিছি আমরা সবাই ফার্মেসি কালকে সকালে তারাও পাঠায় ঢুকবো আজকে রিসিভ করে তুমি আমরা আর কি আমরা সাংবাদিকেরা তো আমার সামনের ভাই আসেন ছাড়ি ভিডিও করা লাইভ মাররা বইয়া বইয়া আর আমরা গাড়িতে আছি আরো সব বাঙালি সব সিলেটি আমরা সিলটি ভাই মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। ইরাউলি আর সিলেট জেলায় আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় ভারী। আমরা শাহজালালের উত্তর সুরি করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করায় আর কমলা লেবু ওরে অফসল, হাত করায় আর কমলা লেবু চায়েরও বাগান। সিলেট নিয়ে আসে কত মন মাতানু গান, হাসন আর কুমরা দারমন তারা তো গাইলা। সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। দুই হাত উঠায় কান্দি দূরে যায় জ্বালা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। যাই হোক, সিলেটি মানুষ আমরা সিলেটি গান গাইলাম আর কি। হোয়াটসঅ্যাপ আছে আমার তো এখন তোমার টাইমে টাইমে মিলে নিয়ে গিয়ে তাহলে আছে কয়টা ফ্লাইট আমার দুইটা ফ্লাইট এয়ারপোর্ট আইছিল নি তাহলে তুমি কালকেও ফোন দিয়ে অসুবিধা নাই, এখান থেকে তুমি টেস্ট খেয়ে না লই দিকে ডাইরেক্ট আমরা এই বাসটা থেকে বেড়া লাগবে বুঝলি, এখন থেকে লাগবে টেস্ট কি ইংলিশ তো টুকটাক জানা না নেই। ওই বাস স্ট্যান্ড আছে অন্য ওখানটা তো আছে আগে তাহলে বলে দেবো তার বাসায় বউ দিয়ে বাড়া বাস আছে 1 ঘন্টা
হইতে বাচ্চাটাও যায় না দেখি কে কইছে গো আমার চোখ লোকে নাই আনিবা আমারা কইতো কে হও তো মোটরসাইকেল হও তো জঙ্গলে যার মধ্যে হ্যাঁ কোনটা সুবিধা কথা আমি দরিয়া দেখাই ভাই আপনারা দেখেন যে গাড়ির ভিতরে কিন্তু এটা অক্সিজেন নেই গাড়ির ভিতরে কিন্তু না বা এটা যো আগুন কোন যাই হোক গাড়ির ভিতরে অনেক কিছু তাদের আছে শুধু এটা অক্সিজেনও পিছনে আছে অক্সিজেন তো তারা কিন্তু দেখেন গাড়িগুলো যে তারা রাখে এটা কিন্তু মানুষের সেবার জন্য এবং এখানে আমরা যেটা বলতে চেয়েছিলাম যে লোকাল গাড়িগুলো হলে বাংলাদেশের আমাদের এমপি মন্ত্রী যারা আছে যে গাড়িগুলো চলেন এই ধরনের গাড়িতে কিন্তু লোকাল টিপ দেয় বুঝছেন এদের ভেদাভেদ নাই এখন পর্যন্ত কোনো লিডার কোনো নেতা কোনো খেতা আমরা এখনো দেখি নাই রাস্তাঘাটে কোথাও মিটিং মিছিল এবং চাঁদাবাজি সন্ত্রাসী করতে চাঁদা আদায় করতে এগুলো নাই এগুলো পাত্তাই পাই নাই আমরা মূল শহরের ভিতরে কোনো পাত্তা নাই কোনো জায়গায় কোনো পোস্টার দেখলাম না কারো ছবি দেখলাম না কোনো জায়গায় কোনো দেখেন কোনো ধরনের ছবি কোনো পোস্টার কোনো কিছু আছে কোনো কিছু নাই এই হচ্ছে তাদের দেশ আপনি এয়ারপোর্ট থেকে আমরা জানলাম যতটুকু আমরা তো আসলে ট্যাক্সি নিয়ে যাচ্ছি আসছি গাড়ি নিয়ে রিজার্ভ নিয়ে আসছি যেহেতু মানুষ বেশি আমরা জানলাম আমাদের বন্ধু মহল থেকে জানানো হয়েছে যে এয়ারপোর্ট থেকে আপনি পাতায়া যেতে পারবেন বাসে তাছাড়া আপনি বিভিন্ন জায়গায় বাসে যেতে পারবেন যদি আপনার জানা থাকে বা আপনি জেনে নিতে পারেন তো সেই সুবিধা আপনার জন্য রয়েছে তো আসলে ব্যাংকক বা থাইল্যান্ড পাতায়া আপনি আসতে পারেন কোনো অসুবিধা নাই অনেক সুবিধা রয়েছে কারণ আপনার সাথে কোনো ঝামেলা নেই ঝামেলা হবে না প্রচুর পরিমাণ রাস্তা প্রচুর দিকে রাস্তা আপনারা দেখবেন এই যে দেখেন কত সুন্দর জঙ্গলমঙ্গল তাদের জঙ্গলের গাছগুলোও সুন্দর দেখছেন খুব সুন্দরভাবে সেগুলো রাখা হয়েছে এবং রাস্তা এত সুন্দর মানে চতুর্দিকে রাস্তাঘাট যাই হোক আমরা হয়তো আর বেশি সময় লাগবে না কবে লাগবো আর বেশি সময় লাগবে না আমরা আসছি মোটামুটি অল্প সময়ের ভিতরে আমরা হয়তো এয়ারপোর্টে পৌঁছে যাব
লাগবে না, বেশি সময় লাগবে না, আমরা এয়ারপোর্টে যাব। আপনারা সাথে থাকুন, দেখুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। থাইল্যান্ডের দেশ, সেই থাইল্যান্ডের সুন্দর অবস্থান আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। এনভিরনটা হচ্ছে আমি যে একটা দেশে আসলাম সেই দেশটা তুলে দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমরা একজন ইউটিউবার এই হিসেবে এগুলো আমাদের কর্তব্য, দায়িত্ব। হয়তো আর কোনোদিন সুযোগ পাবো না, কিন্তু আমাদের ইউটিউবে এই ভিডিওগুলো থাকবে। এটা একটা ডকুমেন্ট, স্মৃতি, ইতিহাস। সারা দেশ পুরো পার্ক। একজন মানুষ কেউ দেখছো অত জায়গা যে আইলা রাস্তার খান্দা বা 80,000 একটা গাড়ি খাড়া করে কেউ দেখছো রাস্তার পেশাব করে বা কোনো করে। এত দূর থেকে আমরা আসলাম, কিন্তু রাস্তার মধ্যে কোনো গাড়ি এখনো আমরা দাঁড়াতে দেখিনি। আমাদের বাংলাদেশে তো অনেক গাড়ি অনেক সময় আছে রাস্তার পাশে রেখেই, কিন্তু সে বিভিন্ন কাজ কাম সেরে পেলে, সব টয়লেট অনেক কিছু প্রয়োজন, ইচ্ছে মতো গাড়ি রেখে দেয় যে কোনো জায়গায়। কিন্তু আমরা এত দূর থেকে আসলাম, এত শহর, এত জায়গা ফেলে, কিন্তু একজন মানুষও কিন্তু এখনো রাস্তা দিয়ে দেখিনি। এটা আপনারা সাক্ষী, আপনারা ক্যামেরা দেখেন নাই। একজন মানুষ এখন পর্যন্ত রাস্তার কোনো পাশ দিয়ে হেঁটে যেতে দেখি নাই। আর রাস্তার পাশ দিয়ে থাকলে কিন্তু ভিতরে ঢোকারও কোনো সুযোগ নেই। শুধু মানুষ কেন, কোনো গরু বাছুর কোনো কিছুই ঢুকতে পারবে না। আর এই এলাকাতে এখন পর্যন্ত কোনো গরু বাছুরও দেখতে পাই নাই। শুধুমাত্র আমরা গাড়ি দেখছি, গাড়ির ভিতরে মানুষ দেখছি, এর বাইরে আর কোনো কিছু দেখা যায় না। আমাদের দেশে তো চাইলে এরকম গ্রাম অঞ্চলে গেলে, গ্রাম অঞ্চলে গেলে আমরা ছাগল, ভেড়া, মুরগ, গরু অনেক কিছু দেখতে পারি, অনেক দৃশ্য চোখে পড়ে। কিন্তু এখানে দেখেন শুধু সুন্দর আর সুন্দর। এখানে বলছেন একজন যে তাদের এখানে পার্ক নাই, আসলে আরেকজন বলছেন যে তাদের সারা দেশটাই তো পার্ক। আর পার্ক হবে কি, আসলে সারা দেশটাই তাদের পার্ক। আমরা যেদিকেই যাচ্ছি আপনারাও দেখছেন, এত সুন্দর, এত চমৎকার, এত ভালো জায়গা আর কোথাও হতে পারে না। এই যে দেখবেন এখানে কোনো মানুষের প্রয়োজনই নেই, ঠুলের মধ্যে মানুষের কোনো প্রয়োজনই নেই। অটো চলে যাবে এবং এখান থেকে ঠুলের টাকাটা এই যে গাড়ি আছে বা চালক আছেন তাদের কার থেকে সেটা কেটে যাবে। তো এরকম মানে উন্নত সিস্টেম হয়ে গেছে, বুঝছেন। তো দর্শক, যাই হোক, আমরা লতিফ ট্রাভেলসের সহযোগিতায় এবং স্পন্সরে কিন্তু আমাদের লাইভগুলো চলছে থাইল্যান্ড দেশে। তাদের সহযোগিতা এবং ভালোবাসায়, তাদের সৌজন্যই কিন্তু আমাদের এই লাইভগুলো চলে। তারা অত্যন্ত আন্তরিকতার সাথেই আমাদেরকে সহযোগিতা করেছেন। অবশ্যই তাদের সহযোগিতা আমাদের মনে থাকবে। তা আপনারা যারা আছেন অবশ্যই যদি চান তাহলে আপনারাও কিন্তু আসতে পারেন, ঘুরতে পারেন আপনাদের মতো করে।
সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করি। সুন্দর চমৎকার চমৎকার মুহূর্তের চমৎকার লাইভ, যেটা রাস্তাঘাট এখানে দেওয়ার কিছু নেই, কিছু দিতে পারবো না, কিন্তু এটা বলতে পারবো যে এত সুন্দর দেশ না দেখলে মিস করবেন। আমাদের লাইভের মাধ্যমে যারা ঢুকছেন পুরোটা দেখবেন, এবং যারা ঢুকেন নাই বা যারা দেখেন নাই তাদেরকে দেবেন, এবং থাইল্যান্ডে আপনারা আসবেন সুযোগ পেলেই যদি পারেন তাহলে একটু ঘুরে টুরে যাবেন, অনেক ভালো লাগবে। প্রসেসিংটাও ভালো, ভিসা সহজে হয়ে যায়। তো সব মিলিয়ে কিন্তু আপনারা আসতে পারেন থাইল্যান্ডে। থাইল্যান্ডের মতো জায়গায় আপনি কাজ কাম করতেও পারেন, যদি কোনো ভাই কোনো সুযোগ থাকে প্রবাসে কাজ করার, তাহলে এখানে এসে করতে পারেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিদিনের মতোই, কিন্তু আমাদের বাস্তব ভিডিওগুলো আমরা বাস্তবতা বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দেই। যারা লাইভে আছেন একটু শেয়ার করলেই খুশি হতাম, কারণ এই বিষয়টা আসলে সবারই দেখার দরকার যে থাইল্যান্ডের মতো দেশ এত সুন্দর হয়েছে, এত চমৎকার হয়েছে, এত ভালো একটা দেশ হয়েছে, রাস্তাঘাট পরিবেশ এত সুন্দর। এখন পর্যন্ত যেটা বললাম যে কোনো গরু, কোনো ছাগল, এমনকি কোনো মানুষও রাস্তার পাশে দেখি নাই, গাড়ি ছাড়া। ঘর দেখা যাচ্ছে, ঘরের সামনেও কোনো মানুষ দেখা যাচ্ছে না। এত নিরিবিলি, তারা এত সুন্দর সুশৃঙ্খল ভাবে চলাফেরা করে। বাড়িঘর আছে কিন্তু মানুষ নেই বাড়িঘরের পাশে। এই দেখেন কত সুন্দর জায়গাটা। আমার বড় দাদু যে প্রায় 1 ঘন্টা ধরে জানি করে ব্রেক মারছে না মধ্যে আসে না, হ্যাঁ আসে না, মানে একটু লো আই একটা ব্রেক মারিয়া হলো, ব্রেক মারে ওই কি দেখাবো ঠান্ডা নেই। এই জায়গায় একটি রাস্তা দেখছেন, এই যে বাড়িঘর দেখছেন। তোমরা খেয়াল করছেন পুরা দেশ 2 বছর অপেক্ষা করে টাকা সিলেটে টাকা তোলা লাগে। রাস্তা সেম রাস্তা, কোনো দাম নাই, সব ওভার ব্রিজ। সিলেট থেকে টাকা যে রুট থেকে আরো ভালো, এগুলো 8 লাইন যদি 100 টাকা এগুলো হবে। তোমার কথা আছে মনে হয় 128 টাকা। মাছগুলো খুব ভালো, তো হয় না মানুষ আমি হলো দেশে লোক খাইয়া বেলাইছে, তারা বেশি না চুলা বেশি চাষ করে না তার ভিতরে তারা কিনা তুই বেনি আল্লাহ আল্লাহ আলাই ছোট্ট তুই যাম আমরা যে রাস্তা আমার তার থেকে একটা রুটি একটা গাড়ি একটু খাইছো দাম পালাইছে
লাগি নাই দেখা দেখতাম আসল জায়গা দুইটা দেখতাম ব্যাংকক তো আসল জায়গা দিচ্ছে দেখি না রাই লাই গাড়ি দরকার তোমার কি म्यांमार यार इंडिया ने बोला कंबोडिया में यार कंबोडिया को उधर भेज दिया कंबोडिया भी से आइडिया এয়ারপোর্টে কোটা দেখা যায় dia aku lihat benda izin. Oh, the metro rail jar. ব্যাংককে আছি আমরা ব্যাংকক শহরে আপনারা দেখছেন যে ব্যাংকক শহরের রাস্তা কি চমৎকার চকচকা রাস্তা আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি ব্যাংকক শহর এত উন্নত থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক এবং সেই শহরের চলাচল একদম উন্নত চলাচল রাস্তাঘাট একদম জাঁকজমক পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্য কোনো অংশেই কম না বিভিন্ন ধরনের কোম্পানি ব্যাংক সব কিছু কিন্তু একদম অসাম একদম ফাটাফাটি এই যে দেখেন কি সুন্দরভাবে তাদের রাস্তার পাশে ফুল গাছ লাগানো হয়েছে এই রাস্তা দিয়ে যেতে কিন্তু মনটা একটু অন্যরকম হয়ে যায় কারণ
তারার দেশ পর্যটক একদিনে আইছিল ইন্ডিয়ান 70,000 পর্যটক একদিনে তারার দেশ এর মাধ্যমে থাকি মানে ইন্ডিয়ান যারা এরা উপরে চিন্তা করছিল ওই লোকাল দিয়ে ওই ভাই লাম্বা না হয় বেশি বাড়বে তো কিনে একটা জিনিস করছিলেন তার কারণে তো তারা আমাদের ও যে করোনার যে জগর তো সার্টিফিকেট লাগবে না হলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। একটা জিনিস লাগে স্যার দেখলাম ওই করোনা টেস্টও করা লাগে তার দেশ ইন্ডিয়া নাম্বার করতে হবে ভিডিও করোনা টেস্ট করলে তো অনেক মানুষ এমনি পাইলি ভালো ভালো করিয়া একদিনের সময় আর বাচ্চা তো করোনা ধরা পড়ে কোয়ারেন্টাইনে থাকি যায় 6 মাসে 6 লাখ ওগুলো আইলো এখন তো কমে গেছে না তারা ও পরে এরা ওঠা করছে ইন্ডিয়ান লোকে ইন্স্যুরেন্স করছে ও চল ভাই কইতে আর অনেক ঘুরে আইছো। তো আইছেন আপনারা এয়ারপোর্ট লাগে ভাই যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম ব্যাংককে। ব্যাংককের যে মূল জায়গাটা ব্যাংকক এয়ারপোর্টে। এয়ারপোর্টের এই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন, আমাদের ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেটাই কিন্তু আমরা আশা করছি। ব্যাংকক শহর এবং থাইল্যান্ডের ব্যাংকক একটি উন্নত মানের জায়গা। Baba, kamu tuh semaku. লোডি নাই না কোন নাম্বার চমৎকার সুন্দর জায়গা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সবসময় আমাদের সাথে থাকুন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। থাইল্যান্ডের ব্যাংকক শহর, হ্যাঁ থাকতো নি যার যা আছে নিয়ে নেওয়া পড়ো, সব কিছু দেখতে লামাইও। এ হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট। আমরা ছোট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আগে দিই নাকি না, আল্লাহ হাফেজ।